ঘটনাটা ৩-৪ মাস আগে। তখন কলকাতার এক সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। জীবনে সব ঘটনা মনে থাকে না। যেগুলো বাস্তবের সাথে গভীরভাবে মিলে যায় শুধু সেগুলোই মাথায় থেকে যায়, বাকিগুলো সময়ের সঙ্গে মুছে যায়। এটা আমরা নিজেরা করি না, হয়ে যায়। ১ মাস আগে নিজের একটা গাড়ি কিনেছিলাম, ট্রেনের ভিড় আর বুকিং ঝামেলা এড়ানোর জন্যই। এখন অফিসে যাওয়া আসা নিজের গাড়িতেই করি। সেদিন বিকেল ৫টার সময় অফিস থেকে বেরিয়েছিলাম। রাস্তা ভীষণ জ্যাম, ধীরে ধীরে এগোচ্ছি। হঠাৎ দেখি এক মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে সাহায্য চাইছে। কয়েকটা গাড়ি গেল, কেউ দাঁড়ালো, আমি দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? সে বলল, লালপুরা মোড়ের আগে নামিয়ে দেবেন। আমি বললাম, সেখানেই তো আমার বাড়ি। মহিলা একটু তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনার বাড়ি ওখানে? এরপর আর বিশেষ কথা হয়নি। আমি যেমন কম কথা বলি, সেও তেমন চুপ ছিল। গাড়ির ভেতরে এক ধরনের নীরবতা ছিল, অস্বস্তিকর না, কিন্তু অদ্ভুত। রাস্তার ভিড় এত বেশি ছিল যে ৫টায় বেরিয়ে আমরা পৌঁছালাম ৭টার সময়। তাকে তার গন্তব্যে নামিয়ে দিলাম। তারপর বাড়ি পৌঁছাতে ৮টা বেজে গেল। সবকিছু স্বাভাবিক ছিল, কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো, এই মহিলাকে আমি আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারছিলাম না। মাথার ভেতরে খুঁজে চললাম। তারপর হঠাৎ মনে পড়ল ৩-৪ মাস আগে যে দুর্ঘটনার খবর দেখেছিলাম, যে ড্রাইভার আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল, যার পরে জানলাম সে নাকি আগেই মারা গেছে। সেই খবরের কাগজে একটা ছবি ছিল, সেখানে সেই ড্রাইভারের পাশে একটা মহিলা দাঁড়িয়েছিল। হ্যাঁ, সেই মহিলা। লোকটা ছিল তার স্বামী, আর যাকে গতকাল আমি গাড়িতে তুলেছিলাম সে ছিল তার স্ত্রী। আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি কাউকে কিছু বলিনি, বললেও কেউ বিশ্বাস করতো না, বলতো কাকতালীয়, ভুল দেখা, মনের ভুল, হয়তো তাই। কিন্তু আমি জানি আমি কাকে দেখেছি। এটা কোনো বানানো গল্প না, এটা কাল্পনিক ভয় দেখানোর চেষ্টা না, এটা আমার নিজের অভিজ্ঞতা। হয়তো কেউ বিশ্বাস করবে না, হয়তো বলবে প্রমাণ কোথায়, কিন্তু সব বাস্তব ঘটনার প্রমাণ থাকে না। কিছু ঘটনা শুধু মনে থাকে, আর সেই মনে থাকাটাই প্রমাণ। এই কারণেই আমি লিখলাম, যাতে ঘটনাটা শুধু আমার মাথার ভেতরে আটকে না থাকে। এটা ভূতের গল্প না, এটা বাস্তবের এমন একটা অংশ যেটা আমরা ব্যাখ্যা করতে পারি না।